এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম। হ্যাঁ, ওকে। মাইসুন, তুমি আমাকে ফলো করবে, ওকে? আরে আন্টি, কি হয়েছে আপনার? আমার মাথাটা একটু চক্কর দিছে মা। আচ্ছা আন্টি, আপনি আমার বাসায় চলেন। মা, তোর সাথে উনি কেডা? বাবা, আমি আসার পথে দেখি আন্টিটা মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে, তো আমি আমার সাথে নিয়ে আসলাম, একটু রেস্ট নিয়ে তারপর চলে যাব। ওনারা আমাদের বাসায় নিয়ে আসছো, ওনার কই বসতে দিব? আচ্ছা, আমি একটা টুল নিয়েই। আপা, আপনার যে কই বইতে দিই, আমার ঘরের কিন্তু খুব পরিবেশ না, আপনি এই টুলটায় বসেন। আন্টি বসেন। আন্টি, আপনি একটু বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আন্টি, এই নেন পানি। নাও মা। ভাইজান, আপনার মেয়ের দেখে মনে হয় না ওই পরিবেশে বড় হইছে। ম্যাডাম, একসময় আমরা এই পরিবেশে ছিলাম না। আমার অনেক বড় ব্যবসা ছিল। ও অনেক ছোট থাকতে ওর মা মারা গেছে। ওর কেয়ার নিতে যাইয়া আমার সব ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। তারপরও ওর আমি উচ্চ শিক্ষিত করাইছি। ও MA পাস, এখন ক্যারাটি এবং ড্যান্স মাস্টার। ওখান থেকে যা উপার্জন হয় আমাদের দুইজনের কোনো মতে চলতেছে। ওর একটা ভালো জায়গায় বিয়েও দিতে পারতেছি না। ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। বলেন ম্যাডাম। আপনার মেয়েটার আমার দিবেন? পরে আমার খুব পছন্দ হয়েছে, পরে আমি ছেলের বউ করে নিতে চাই। কি বলেন ম্যাডাম? এত কিছু জানার পরেও আমার মেয়ের আপনার বাড়ির ছেলের বউ করতে চান? ভাইজান, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? আমার তো দেওয়ার মতন কিছুই নাই। না না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনার মেয়ে যে এত কিছু জানে, আমার ছেলে যেটা জানতে না পারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাহলে ভাইজান, আগামী সপ্তাহে আপনার মেয়েরে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আচ্ছা ম্যাডাম। তাহলে ভাইজান, আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি তো ম্যাডামের আগাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা। আন্টি, আসুন। হাসান, হাসান, এদিকে আয় তো বাবা। মা ডাকছো? বাবা, বস তুই মার পাশে। মা কি বলবা বলো। বাবা শোন, তোর জন্য আমি একটা মেয়ে দেখছি। মেয়েটা অল্প শিক্ষিত, ক্লাস 5 পর্যন্তই পড়ছে। মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে, খুবই সরল সোজা, গরিব ফ্যামিলির মেয়ে। আমি চাই আগামী সপ্তাহে মেয়ের সাথে তোর বিয়ে দিব। মা, আমি তো এরকম একটা কম শিক্ষিত মেয়ে করছিলাম। আর যেহেতু তোমার মেয়েটা পছন্দ হয়েছে, তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আমার বোর মুখটা। মাশাআল্লাহ, আমার বউ তো দেখতে খুব সুন্দর। জানো তিশা, আমার সারা জীবনে স্বপ্ন ছিল যে আমি একটা সরল সোজা মেয়েকে বিয়ে করব। আর তুমি তো টিকটক করো না, ফেসবুক চালাও না, হোয়াটসঅ্যাপ চালাও না, ঠিক আছে? আর মা বলছে তুমি নাকি 5 পাস, এই জন্য তোমাকে আমি বিয়ে করছি। আমি স্বামী হিসাবে তোমার কাছে এতটুকু চাই, কখনো তুমি আমার অবদ্ধ হব না। আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি তোমাকে বউ হিসাবে পেয়ে। চলো আমরা শুরু করি। আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছো? আরে বন্ধু, তুই ভালো আছোস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আশ্বাস ভালো হয়েছে। দুপুরে কিন্তু লাঞ্চ করে যাবি। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু, তুই বিয়ে করলি হঠাৎ করে, আমাকে ঘরে দাওয়াত তো দিলি না, ভাবির সাথে তো পরিচয় করাই দিবি। আরে হঠাৎ করে মা আমার বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য কাউরে বলতে পারিনি। আচ্ছা তুই বল, তোর ভাবির সাথে পরিচয় করে দিই। তিশা, তিশা একটু এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিশা বসো। আরে তুমি লজ্জা পেও না, এটা আমার ছোটবেলার বন্ধু। আর জাহিদ, এইটা তোর ভাবি। মাশাআল্লাহ, ভাবি দেখতে অনেক সুন্দর। কিন্তু কই জানি দেখছি দেখছি মনে হয়। কিরে,
কি ভাবতেছো? আরে না, তেমন কিছু না বন্ধু, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো এখন আজকের জন্য আমি উঠি। আয় লাঞ্চ করে যাবি না? ভাইয়া খাবার খেয়ে যান। না ভাবি, আজকে আসি। আম্মা দুপুরে কি রান্না করব, কি খাবেন? বৌমা বসো। বৌমা, তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই রান্না করো। আম্মা আপনি তো খিচুড়ি পছন্দ করেন, তাহলে আমি আপনাকে একটু খিচুড়ি রান্না করে দেই। আচ্ছা মা। বৌমা, তুমি আমার সংসারে আসার পরে আমার মেয়ের অভাবটা পূরণ করে দিছো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে তুমি আমার বউ না, আমার মেয়ে। আচ্ছা আজকে কি রান্না করব, তুমি কি খাবা বলো? তুমি গিয়ে মাকে জিজ্ঞেস করো মা কি খাবে। আম্মাকে জিজ্ঞেস করছি, আম্মা বলছে খিচুড়ি খাবে। তোমার জন্য কি রান্না করব? তোমার যেটা ভালো মনে হয় সেটাই রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি রান্না করে নিয়ে আসি। ঠিক আছে। কি ব্যাপার, তাড়াতাড়ি আসো। কি একটা বিয়া করছি, হাঁটতেই পারে না। দেখ কালামালটার লগে কত সুন্দর ফুলের মতো একটা পরি। এই কি কইছস? এই তুই আমার বাজে কমেন্ট করলি কেন? তোর সাহস তো কম না, তুই আমার কলারে হাত দিস। এই বেটা, তুই চিনস আমি কে? তুই কে? আমি এই এলাকার কমিশনার বাজি না। তোর তোর বুঝি একদম আমি ফালাই দিবি। মানুষ চিনস না তুই? এই তুই কমিশনার ভাইঙ্গা হইছে দেখে কিছে মানুষদেরকে বাজে কমেন্ট করবি? হাসান চলো, ওনারা ভালো না। খালি আমার বউর জন্য তোর কিছু কইলাম না। আরে যা যা, ওই রাচলে চলে যায় লুকা। যাক, তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। কিরে, আজকে আবার তুই আমার বড় আঁচল দিয়া মুখ মুছছস? তোর এত বড় সাহস! তোর আজকে আমি একটা উচিত শিক্ষা দিব। এই তুই আমার ওস্তাদের গায়ে হাত দিলি কা? হাসান আজকে তোদের খবর আছে। আজকে তোদেরকে দেখাবো একজন স্ত্রীর সামনে তার স্বামীর গায়ে হাত তুললে একটা নারী কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এখন দেখবি বাঘিনীর রূপ। এই চল চল, আসলে এটা একটা বাঘিনী। হাসান ওঠো, ওরা চলে গেছে, এখন আর কোনো ভয় নেই। চলো। কি অবস্থা দেয়, তুই মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না দোস্ত, আমার জীবনে একটাই স্বপ্ন ছিল যে আমি একটা সরল সোজা একটা মেয়ে বিয়ে করব। কিন্তু আমার বউ যে এত ডেঞ্জারাস আমি সেটা আগে বুঝতে পারিনি। আজকে দেখলাম সে একটা বাঘিনী। জানোস কি হইছে? আমি দুইটা ছেলের সাথে পারি নাই, কিন্তু তোর ভাবি ওই দুইটা ছেলেরা মাইরা একেবারে সয়ে ফেলছে। দোস্ত, আমার নিজের চোখের আমি বিশ্বাস করতে পারতেছি না। দোস্ত, তোর একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। না বল। আমার আগ থেকেই সন্দেহ ছিল তোর বউ সাধারণ কোনো মেয়ে না। তোর বউ পুরস্কারপ্রাপ্ত ক্যারাটে মাস্টার এবং ড্যান্সার। তাছাড়া তোর বউ তোর থেকে উচ্চ শিক্ষিত, এমএ পাস। আমি ফেসবুকে পাইছি, এই দেখ। কি কস দোস্ত? আমি এতদিনে বুঝতে পারি নাই। দোস্ত, তাহলে আমি বাসে যাই, না হলে তোর ভাবি আমার সাইজ করবো। আচ্ছা দোস্ত, সাবধানে যাইস।
আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। তোমার কি হয়েছে? না কিছু না। ঘুমাও। মনির মিয়া, হ্যাঁ মনির মিয়া, ওই দিকে আসেন, বেরোন। কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আপনার সাথে এমন ব্যবহার করবো না তো কিরকম ব্যবহার করবো? আপনার তো একটা টাউট। আপনি আমার মাকে বলছেন আপনার মেয়ে 5 পাস, কিন্তু না, আপনার মেয়ে MA পাস, একজন ডান্সার, ক্যারাটি মাস্টার, ও অনেকটা উগ্র। এই কথাগুলো আগে বলেন না কেন আমার মাকে? দেখো বাবা, আমি তোমাদের সাথে কোনো টাউটারি করি নাই। তোমার মা সবকিছু জেনে শুনেই আমার মেয়ের তোমার জন্য বউ করে নিয়েছে। তার মানে আমার মা আগের থেকে সবকিছু জানতো? ঠিক আছে, তাহলে আমার মার সাথে বোঝাপড়া হবে। মা, মা, তুমি আমার সাথে এত বড় একটা কথা লুকাইতে পারলা? আমি আবার তোর কাছে কি লুকাইলাম? মা, আমি একটা সরসোজা মেয়েকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার চেয়ে বেশি শিক্ষিত, ডান্সার, ক্যারাটি মাস্টার, এমন একটা মেয়ের সাথে তুমি আমাকে বিয়ে করতে পারলা? তুমি জানো ও কি করছে? কেন, বৌমা আবার কি করছে? আমার চোখের সামনে দুইটা ছেলেরা মাইরা মাটির সাথে মিশাই ফেলছে। ও তো মেয়ে না, ও একটা বাঘিনী। আর এরকম একটা বাঘিনী মেয়ের সাথে আমি আর সংসার করবো না। বাবা থাম, তুই আমার কথাটা শোন। মা, আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না। ওরা আমি আজকে বাড়ি থেকে বের করে দিব। তিশা, এই তিশা, বলো। তুই আমার সাথে নাটক করছস, তুই তো সত্য লুকাইছস। তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করবো না। তুই বাইরে আমার বাড়ির থেকে। না, আমি বাড়ি থেকে কোথাও যাব না। কি, তুই বাড়ির থেকে যাবি না? হাসান, তোর এত বড় সাহস, তুই বাড়ির বউর গায়ে হাত তুলছস? তুই ওর গায়ে হাত তোলার পরও ও তোর গায়ে হাত তুলে নাই। এটাই ওর ভদ্রতা। ও জানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে। যে যেরকম, ও ঠিক তেরকমই মানুষের সাথে ব্যবহার করে। আর তুই আমার লক্ষ্মী বউকে বাড়ি থেকে বের করে দিবি? আর তুই জানোস ও এইসব কেন শেখায়? ওর সংসার চালানোর জন্য, ওর বাবার খরচ চালানোর জন্য। একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, বাইরে কাজ করে, শুধু নিজের জন্য না, তার পরিবারের জন্য করে। আর তুই আমার সেই বৌমার সাথে খারাপ ব্যবহার করলি। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তুই আমার ছেলে। আচ্ছা হাসান, তোমার এমন কেন ধারণা যে একটা মেয়ে শিক্ষিত হলে সে তার স্বামীকে ভালোবাসতে পারবে না, কেয়ার করতে পারবে না? শুধু কি অশিক্ষিত মেয়েরাই ভালোবাসতে পারে? শিক্ষিত মেয়েরা কি স্বামীকে ভালোবাসে না? এখনো বাংলাদেশে অনেক মেয়েরা আছে যে বাহিরে কাজ করে, নিজের সংসার সামলায়, আবার স্বামীকেও ভালোবাসে। তাহলে আমি কেন সেটা পারবো না? আর আমি ক্যারাটে শিখছি নিজের সংসারের প্রয়োজনের জন্য। সেদিন যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার কি অবস্থা হতো বলো তো? আর আমি মনে করি সব মেয়েদেরই সেফটির জন্য এই ক্যারাটেটা শেখার দরকার। আর তুমি আমার স্বামী, তুমি যদি না চাও তাহলে আমি সবকিছু ছেড়ে দিব। সত্যি, তুমি যে তোমার ফ্যামিলির জন্য এতটা স্ট্রাগল করছো সেটা আমি জানতাম না। তোমাকে বউ হিসাবে পেয়ে আমি নিজেকে নিজে প্রাউড ফিল করতেছি। তিশা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝছি। আর মা, সত্যি তুমি আমার জন্য যোগ্য একটা মেয়ে আমার বউ করে আনছো। তোমাকে অনেক থ্যাংক ইউ মা। আর তুমি আমাকে মাফ করে দাও মা। আরে বোকা, তুই আমার ছেলে, আর সব বাপ মারাই তার সন্তানের ভালো চায়। আয় বাবা।